শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। নমস্কার, আপনি দেখছেন শুভেন্দু ই একাডেমিক ইউটিউব চ্যানেল। প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের জন্য একটা খারাপ খবর। দেখুন, প্রাথমিকে কর্মরত শিক্ষকদের মধ্যে কাদের যোগ্যতা মান এ ক্যাটাগরির তা জানতে খোদ স্কুল শিক্ষা কমিশনারের দ্বারস্থ হচ্ছেন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সচিবরা। তাদের মধ্যে একাংশ আবার স্কুল সাব ইন্সপেক্টরদের নির্দেশ দিয়েছেন প্রয়োজনে ওই প্রাথমিক শিক্ষকদের সার্ভিস বুক রিকাস্ট করতে হবে। এ রাজ্যের প্রাথমিক শিক্ষকরা তাদের চাকরিকাল 18 বছরে একটাই বেনিফিট পান, সেটা হলো এই সময়ের মধ্যে তাদের পদোন্নতি হয়। পাশাপাশি বেতন দাঁড়ায় হাই স্কুলের শিক্ষকদের স্কেলের সমান। রাজ্য সরকারের নিয়োগ বিজ্ঞপ্তি মেনেই 2006 পয়লা জানুয়ারি বা তারপর প্রাথমিক শিক্ষক পদে নিযুক্ত শিক্ষকদের বড় অংশই মাধ্যমিক পাস ও 1 বছরের শিক্ষকতার প্রশিক্ষণের প্রেক্ষিতে চাকরি পেয়েছিলেন। তাদের সেই সময় এ ক্যাটাগরির শিক্ষক হিসাবে চিহ্নিত করা হয়। পরে শিক্ষকতার প্রশিক্ষণ হয় 2 বছরের। তাই অনেক শিক্ষকই 1 বছরের ব্রিজ কোর্স করে শিক্ষকতার প্রশিক্ষণ আপ টু ডেট করেন। এতদিন পর তাদের এ ক্যাটাগরি হিসাবে গণ্য করা না হলে সার্ভিস বুক রিকাস্ট করতে হবে। এতে প্রায় 26,000 প্রাথমিক শিক্ষককে ন্যূনতম 3 থেকে 3.5 লক্ষ টাকা ফেরত দিতে হবে। লোকসভা ভোটের ফল প্রকাশ হতেই একাধিক ডিপিএসসি চেয়ারম্যান বিকাশ ভবনে চিঠি লিখে জানতে চাইছেন এই সব প্রাথমিক শিক্ষকরা চাকরিতে যোগদানের সময় এ ক্যাটাগরি মর্যাদা পেয়েছিলেন। তাদের মধ্যে অনেকেই আবার পরে 1 বছরের ব্রিজ কোর্সও করেছিলেন। তবে 2013 4 মার্চের সরকারি নির্দেশিকাকে দেখিয়ে যেসব শিক্ষক শিক্ষিকা পরে 1 বছরের ব্রিজ কোর্স করেছিলেন সেদিন থেকেই তাদের এ ক্যাটাগরি হিসাবে গণ্য করা হবে। এই পরিস্থিতিতে বিপুল সংখ্যক প্রাথমিক শিক্ষককে এ ক্যাটাগরি হিসাবে গণ্য না করলে তাদের বেতন কাঠামোয় নেতিবাচক প্রভাব পড়বে। স্কুল শিক্ষা কমিশনার অরূপ সেনগুপ্তের সঙ্গে সোমবার যোগাযোগ করা যায়নি। তবে কমিশনারেটের প্রবীণ আধিকারিকদের বক্তব্য, বিষয়টি পুরোপুরি স্কুল শিক্ষা দপ্তরের নীতিগত সিদ্ধান্ত। দপ্তরের পাশাপাশি বিভাগের আইন শাখার নির্দেশ মেনেই শিক্ষকদের ক্যাটাগরি বিভাজন কাজ করা হচ্ছে। যদিও একাধিক ডিপিএসসি চেয়ারম্যানদের বক্তব্য, স্কুল শিক্ষা দপ্তরের এই সিদ্ধান্তে রাজ্য সরকার সমস্যায় পড়তে পারে। ক্ষতিগ্রস্ত শিক্ষক শিক্ষিকারা আদালতে দ্বারস্থ হলে তা নিয়ে জটিলতা বাড়বে। এন্টালির ইস্ট পয়েন্ট স্কুল ফর গার্লস প্রাইমারি প্রধান শিক্ষিকা ছন্দা ঘোষ বলেন, 2006 মার্চে প্রাথমিক শিক্ষকতার যোগ্যতা মানের ভিত্তিতেই এ ক্যাটাগরি শিক্ষিকা হিসাবে চাকরিতে যোগদান করি। 2012 প্রধান শিক্ষিকা হই। 2013-14 ডিএলএড প্রতিষ্ঠান থেকে 1 বছরের ব্রিজ কোর্সও করেছিলাম। ডিপিএসসি এখন বলছে 2014 যেদিন ব্রিজ কোর্সের রেজাল্ট বেরিয়েছিল সেদিন থেকেই নাকি আমি এ ক্যাটাগরির টিচার। ওরা সার্ভিস বুক রিকাস্ট করবে। বিধানচন্দ্র জিএসপি স্কুলের টিচার ইনচার্জ পাপিয়া মণ্ডলের কথায়, 2006 আমাদের নিয়োগের সময় 1 বছরের ট্রেনিং নিতে হতো। 2009 থেকে 2 বছরের পিটিটিআই বা ডিএলএড ট্রেনিং চালু হয়। আমরা সেটা মেনে 1 বছরের প্রশিক্ষণও নিয়েছি। তারপরও বলছে 2006 থেকে নাকি আমরা বাড়তি বেতন তুলেছি, আর সেজন্যই নাকি 3.5 লাখ থেকে 4 লাখ টাকা ফেরত দিতে হবে। এই ছিল একটা আপডেট, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।